আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই লোকটা খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হাদা নফর মিয়া মিয়া, এই লোকটা খুব ভালো। সব মালামাল উপরে রাখো। এর আরবি বাক্যটি হবে কুল্লু আগরাত খাল্লি ফোক। এখানে কুল্লু অর্থ সব, আগরাত অর্থ মালামাল বা জিনিসপত্র, খাল্লি অর্থ রাখা, ফোক অর্থ উপরে। কুল্লু আগরাত খাল্লি ফোক, সব মালামাল উপরে রাখো। এখানে তিনটি চেয়ার দাও। এর আরবি বাক্যটি হবে হেনা জিব তালাতে কুরসি। এখানে হেনা অর্থ এখানে, জিব অর্থ দেওয়া, তালাতে অর্থ তিনটি, কুরসি অর্থ চেয়ার। হেনা জিব তালাতে কুরসি, এখানে তিনটি চেয়ার দাও। তোমার বিবেক নেই। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তোমার, মুখ মাফি অর্থ বিবেক নেই। ইনতা মুখ মাফি, তোমার বিবেক নেই। আমার এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। তোমার বেতন কত টাকা? এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা রাতিব কাম ফুলুস, তোমার বেতন কত টাকা? সব রুম পরিষ্কার করা শেষ। এর আরবি বাক্যটি হবে কুল্লু গুরফা নাদাফা খালাস। এখানে কুল্লু অর্থ সব, গুরফা অর্থ রুম, নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। কুল্লু গুরফা নাদাফা খালাস, সব রুম পরিষ্কার করা শেষ। আমি তার বাসায় কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল বেত হুয়া। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বেত অর্থ বাসায়, হুয়া অর্থ তার। আনা সুগল বেত হুয়া, আমি তার বাসায় কাজ করি। এই লোকটা খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হাদানফর মিয়া মিয়া। এখানে হাদানফর অর্থ এই লোকটা, মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো। হাদানফর মিয়া মিয়া, এই লোকটা খুব ভালো। বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির ইনতা। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা, ইনতা অর্থ তুমি। লেশ গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো কেন? তুমি কেন ঝগড়া করলে? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ সবি জঞ্জাল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ছবি অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। ইনতালেশ সবি জঞ্জাল, তুমি কেন ঝগড়া করলে? সম্ভবত সে আগামীকাল আসবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া বুখরা ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, বোখরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবে। মুমকিন হুয়া বুখরা ইজি, সম্ভবত সে আগামীকাল আসবে। এই কাজে বেতন বেশি। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। হাদা সুগল রাতিব জিয়াদা, এই কাজে বেতন বেশি। লোক কম কিন্তু কাজ বেশি। এর আরবি বাক্যটি হবে নফর শয়া লেকিন সুগল জিয়াদা। এখানে নফর অর্থ লোক, শয়া অর্থ কম, লেকিন অর্থ কিন্তু, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। নফর শয়া লেকিন সুগল জিয়াদা, লোক কম কিন্তু কাজ বেশি। আমি এখন ব্যস্ত আছি। এর আরবি বাক্যটি হবে আনাফি মশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনাফি মশগুল আলহিন, আমি এখন ব্যস্ত আছি। এটা কিভাবে করবে? এর আরবি বাক্যটি হবে কেইফ সাউই হাদা। এখানে কেইফ অর্থ কিভাবে, সৌই অর্থ করা, হাদা অর্থ এটা। কেইফ সাউই হাদা, এটা কিভাবে করবে? আমি বাথরুমে যাব। এর আরবি বাক্যটি হবে আনারু হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আনারু হাম্মাম, আমি বাথরুমে যাব। ঠান্ডা পানি দাও। এর আরবি বাক্যটি হবে জিব ময়া বাড়ি। এখানে জিব অর্থ দাও বা দেওয়া, ময়া অর্থ পানি, বাড়িতে অর্থ ঠান্ডা। জিব ময়া বাড়ি, ঠান্ডা পানি দাও।
সম্ভবত আধা ঘন্টা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা নুস সাআ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, নুস সাআ অর্থ আধা ঘন্টা। মুমকিন আবগা নুস সাআ, সম্ভবত আধা ঘন্টা লাগবে। বস, আমার খাবার লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদিরান আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদিরান আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। তুমি বলো কত টাকা দিবে। এর আরবি বাক্যটি হবে ইন্তাগুল কামফুলুসি। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলা, কামফুলুস অর্থ কত টাকা, জিব অর্থ দেওয়া। ইন্তাগুল কামফুলুসি, তুমি বলো কত টাকা দিবে। তুমি নিচে যেও না। এর আরবি বাক্যটি হবে ইন্তা মাফিরুহ তাহাত। এখানে ইন্তা অর্থ তুমি, মাফিরুহ অর্থ না যাওয়া, তাহাত অর্থ নিচে। ইন্তা মাফিরুহ তাহাত, তুমি নিচে যেও না। আমি এখন ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। তাড়াতাড়ি কাজ শেষ করো। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরে সুরা। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সুগল খালাস সুরে সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। খাওয়া শেষে পরে আমি আসবো। এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস বাদেন আনা ইজি। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। আক্কেল খালাস বাদেন আনা ইজি, খাওয়া শেষে পরে আমি আসবো। তুমি উপরে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ ফুক। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, ফুক অর্থ উপরে। ইনতা রুহ ফুক, তুমি উপরে যাও। আমার রুমে খাবার নাই। এর আরবি বাক্যটি হবে আনা গুরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আনা গুরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। আজকে সে আসে নাই। এর আরবি বাক্যটি হবে আলিয়ম হুয়া মাইজি। এখানে আলিয়ম অর্থ আজ, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। আলিয়ম হুয়া মাইজি, আজকে সে আসে নাই। মোহাম্মদ দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ রুহ বাকালা। এখানে রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। মোহাম্মদ রুহ বাকালা, মোহাম্মদ দোকানে যাও। বস, কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে মুদির সুগল খালাস। এখানে মুদির অর্থ বস, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। মুদির সুগল খালাস, বস কাজ শেষ। সে আমার সাথে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওসাওয়ানা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওসা অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওসাওয়ানা, সে আমার সাথে আছে। আমি এটা সবসময় করি। এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই হাদা আলা তুল। এখানে আনা অর্থ আমি, সৌই অর্থ করা, হাদা অর্থ এটা, আলাতুল অর্থ সবসময়। আনাস্তাউই হাদা আলাতুল, আমি এটা সবসময় করি।